অমর একুশে বইমেলার ২৭তম দিন আজ। আগামীকাল মেলার শেষ দিন। সার্বিক অবস্থা জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, প্রায় শেষ দিকে একুশে বইমেলা, কেমন চিত্র দেখছেন আজকে মেলার? ধন্যবাদ আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি বইমেলায় এবং যেটা সবাই জানে মাসব্যাপী চলমান বইমেলা কিন্তু একদম সমাপ্তির দ্বারপ্রান্তে চলে এসেছে, আর মাত্র বাকি আছে একদিন। অর্থাৎ আজকে মাসব্যাপী চলমান বইমেলার আজকে ২৭তম দিন এবং আমরা এই মুহূর্তে আমরা যে বইমেলার যে প্রাণভূমরা বলা হয় লেখক, এরকম একজন প্রথা বিরোধী লেখকের সাথে কথা বলবো। তিনি কিন্তু বিভিন্ন রকম সত্যকে মোকাবেলা করে বিভিন্ন রকম বাধা বিপত্তি পেরিয়ে আমাদের চিরায়ত সমাজের যে বহুল প্রচলিত কিছু প্রথা আছে তার বিরুদ্ধে কিন্তু লেখালেখি করেন এবং এটার জন্য তাকে বিভিন্ন রকম বাধা বিপত্তি পেরোতে হয়েছে। আমরা এখন চলে যাব সুশান্ত কুমার সরকারের কাছে এবং জানবো সে কেমন উপভোগ করেছে মাসব্যাপী বইমেলা, অমর একুশে বইমেলা ২০২৫। কবি, আপনি কেমন উপভোগ করেছেন এবারের মেলা? আসলে কবিদের, লেখকদের, ঔপন্যাসিক বা ছড়াকার, গল্পকার যাই বলেন, সাহিত্যপ্রেমী যারা বা পাঠকদেরও এটা ভালো লাগে। আর কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের জন্য একটা প্রাণের মেলা। তারা এখানের জন্য ডবল করে জীবন পায়। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তা এই জীবন পাওয়ার ভিতরে যে অমৃত শক্তি, মৃত্যুঞ্জয়ী শক্তি যেটাকে বলে, সেরকম একটা জন্য আমরা এই মাসটা অনুভব করি। আচ্ছা, এই যে বললেন মৃত্যুঞ্জয় শক্তি, আমরা কিন্তু অনেকেই জানি যারা আপনাকে চেনে এবং আপনার লেখা পড়ে, এরকম মানুষ কিন্তু সবাই জানে যে বিভিন্ন রকম বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আজ আপনি এখানে। আপনি সেই বাধার কথাগুলো যদি আমাদেরকে একটু বলতেন। আপনি সনাতনী হয়েও কিন্তু আপনি অনেক ধরনের প্রথা বিরোধী লেখা লিখেছেন, এই লেখাগুলো যদি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ আপনাকে। আসলে আমার প্রথম প্রবন্ধের বই বের হয় ২০০৮ সালে একুশে বইমেলায়। সে বইটির নাম ছিল হিন্দুদের গরুখা বৈধ ও বিবিধ সমালোচনা। আমি এই একুশের বইমেলা তখন ওই বাংলা একাডেমির পাশে হতোই, বাংলা একাডেমিতে হতো আর এই রাস্তার ধারেই হতো, এখানে তখন আসিনি। তো ওখানে আমি বইমেলায় তখন আমার এই বইটার একটু ব্যতিক্রম নাম শুনে ১-১৫০ কোটি মৌলবাদী যারা, তাদের অধিকাংশই খেপে যে আমাকে অ্যারেস্ট করার অর্ডার দেওয়া হয়। তো আমি এই একুশের বইমেলা শেষ হলে আমি চিটাগাং বইমেলায় গিয়েছিলাম যে বইটার পাঠককে আমি অটোগ্রাফ দেবো। নতুন লেখক, আপনি তো বোঝেন যে নতুন লেখকের একটা আনন্দ হয় অটোগ্রাফ দিতে। তো ওখানে আমি ৫-৭ দিন বইমেলায় অ্যাটেন্ড করলাম। তো আমি যে হোটেলে থাকি, আর আমার নাম্বার সংগ্রহ করে ডেলি ৫০ থেকে ১০০ জন বা তারও অধিক বা ২০০-৩০০ এমনও বিভিন্ন হিন্দু সংখ্যাগরিষ্ঠ যারা মৌলবাদী তারা আমাকে হুমকি দিত যে তোকে মেরে ফেলবো, এই করব, বিভিন্ন তোর হাত পা ভেঙে দেব, তোকে হত্যা করব। এই ধরনের সামাজিক বাস্তবতার মধ্য দিয়ে কিন্তু আমাদের বইমেলা চলে এবং বইমেলাটা কিন্তু মানে মাসব্যাপী চলে এবং সবার মধ্যে, বাঙালির মধ্যে যে চিরায়ত যে প্রথাগুলো আছে এগুলোর বিরুদ্ধে কিন্তু কাজ করে এবং আমরা এখানে দেখতে পারি। ধন্যবাদ নীলিমা, আপনি বিস্তারিত বলেছেন।